আজকে সেঞ্চি শাক তুলতে এসেছি। এই শাকটা তুলবো, এই শাকেরই একটা রেসিপি করব। এই দেখুন, এইগুলোকে বলে সেঞ্চি শাক। আর আমাদের এখানে স্থানীয় ভাষায় কিন্তু এই শাকগুলোকে কেতা শাকও বলে। শাকটা তুলে নিয়ে আসলাম, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে কাটবো। শাকটাকে এবার কুচি করে কেটে নেব। শাকটা ধুয়ে কেটে নিলাম, এবার একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে 1 টুকরো আদা, 1 চামচ জিরা আর 1 চামচ আতপ চাল একসঙ্গে করে বেটে নিচ্ছি। আদা, 1 চামচ জিরা, 1 চামচ আতপ চাল একসঙ্গে করে বাটবো। মশলা করা হয়ে গেল, এবার কড়াই বসিয়ে রান্নাটা শুরু করব। এবার ফোড়ন দেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এর উপরেই দেব ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর উপরে এবার শাকটা দিয়ে দিচ্ছি। এইবার শাকের উপরে দেব 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে জাল দিয়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব। এমনিতে শাকের মধ্যে হলুদ না দিলেও চলে, আমি যেহেতু একটু আতপ চাল বাটা দেব, তার জন্য সামান্য হলুদ দিলাম। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব আদা, জিরা আর আতপ চাল বাটা, আর এর মধ্যে একটু আমি জল মিশিয়ে নিয়েছি, এইটা এবার দেব। সঙ্গে আর একটু জল দিয়ে দেব। এবার আরো 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। আজকে যেটা রান্না করলাম এটা কিন্তু সেঞ্চি শাকের শাক পিঠালি রেসিপি। এই শাকটা কিন্তু চাষ করতে হয় না, এমনিতেই হয়ে যায়। তো আজকে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।